আর এখন বাজে হচ্ছে 7টা, সকাল 7টার সময় গুয়াহাটি থেকে আমি তোমাদের সঙ্গে দেখা করছি। ওই গরম থেকে দূরে প্রায় 1.5 ঘন্টা ফ্লাইটের জার্নি করে আমি চলে এসেছি গুয়াহাটিতে। আসাম এবং মেঘালয়ের বর্ডারের মধ্যে অবস্থিত। লাস্ট স্টেশন নয়, এখন আমরা চলেছি হচ্ছে শিলং। এখান থেকে শিলং হচ্ছে 3 থেকে 3.5 ঘন্টার জার্নি, আর আমরা হচ্ছে বাই রোড জার্নি করবো। তো চলো যাওয়া যাক আর জার্নি স্টার্ট করা যাক। আর আমি সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওতে, তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এখানে থেকে শিলং যাওয়ার হচ্ছে সব থেকে ভালো রোড হচ্ছে ভায়ার রোড। তবে হ্যাঁ, 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। আসাম সরকারের তরফ থেকে বাস আছে, টিকিটটা হচ্ছে অনেকটাই কম, 100 পার পারসন। গেলে 22 কিলোমিটার পর্যন্ত পেছনে যেতে হবে, সেই জন্য না যদি সব থেকে রুট অপশন বাড়ি রয়েছে হচ্ছে শেয়ার কার নিতে পারো, 500 পার পারসন হয়। তবে হ্যাঁ, আবার কার বুকিংও করা যেতে পারে নিজেদের জন্য, যেমন আমরা করেছি। আমরা রয়েছে 4 জন, তো আমরা কার বুকিং করেছি 2500 রুপিস। তো চলো জার্নি স্টার্ট করা যাক। স্কটল্যান্ড অফ দ্য ইস্ট, মেঘালয়কে কেন স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলা হয় সেটাই এক্সপ্লোর করতে আজকে আমরা চলে এসেছি মেঘালয়ে। যতবারই আমি পাহাড়ি এলাকায় যাই না কেন, আমার যেন ততবারই সব নতুন নতুন বলে মনে হয়। এই টানটার জন্যই আমি মেঘালয়তেও চলে এসেছি। আর দেখো, রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রাস্তাঘাটও খুব ভালো। আশা করি এই 3 থেকে 3.5 ঘন্টা জার্নিটাতে আমি অতটা বোর হব না, কারণ রাস্তার ভিউটার জন্য। তো চলো এখন স্টার্ট করা যাক। এখন ঠান্ডা, গরমের মধ্যে থেকে সে মারবার ঠান্ডা লাগছে। বাবুরও তাই, তাই না? ছেলেরা তাই শীত লাগছে। চোখ বন্ধ করে শুয়ে আছে। ওর প্লেনেই শীত লাগছিল, গায়ে কাঁটা দিচ্ছিল। হ্যাঁ, ওই সবুজ রঙের দেখো শাল। প্রায় 4 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি পুলিশ বাজার। শিলংয়ে থাকার সব থেকে বেস্ট জায়গা হচ্ছে পুলিশ বাজার। তো আমাদের অনলাইনে হোটেল বুকিং ছিল, আর আমাদের হোটেলের নাম হচ্ছে অ্যালপিনো। বাইরে থেকে বেশ ভালোই লাগছে, চলো ভেতরে গিয়ে দেখি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের হোটেল রুম। তো আমি ভাবলাম যে আগে ভিডিওটা বানিয়ে না, তো পরে যা রুমের অবস্থা হয়ে যায় তখন আর দেখানোর মতো থাকে না। তো ওকে এবার বেশ ভালোই হোটেল বুকিং করেছে বলতে হয়, কারণ রুমটা বেশ বড়। তো সামনে একটা ড্রেসার রয়েছে, এখানে একটা বড় টিভি, আর খুব সুন্দর একটা বেড রয়েছে। আর এখানে আছে কফি, কফি বানানোর জন্য, জল খাওয়ার জন্য। তো এটা হচ্ছে কাবার্ড। আর বেডটা তো খুবই সুন্দর। ও, এতটা জার্নি করে আসার পর না বেডটা ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে না শুয়ে পড়ি, কিন্তু শোয়া যাবে না, কারণ ওবি আবার টাইম দিয়ে রেখেছে বেরোনোর জন্য 1টার সময়, যদি এখন বেজে গেছে 12:30। আর এখানে রয়েছে বাথরুমটাও বেশ সুন্দরই আছে। এখানে গ্লাস এনক্লোজার রয়েছে শাওয়ারের জন্য। এখানে বেসিন, আর এখানে কমন পরিষ্কারই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন পুরো। হেয়ার ড্রায়ার ফ্যান সব দেওয়া আছে। আর এখানে দুটো বসার জায়গা রয়েছে। হ্যাঁ, কিন্তু এটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম এখানে উইন্ডো আছে তো উইন্ডো, কিন্তু কোনো ভিউ নেই এটা। নো ভিউ। যদিও ওখানে বলাই ছিল নো ভিউ, সুতরাং কিছু করারও নেই। তো খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার আমরা বেরোবো, এখানেই লাঞ্চ করবো। তবে আসতে অনেকটা টাইম লেগেছিল, ভেবেছিলাম আমরা 3 ঘন্টার মধ্যে চলে আসবো, কিন্তু না, রাস্তায় জ্যাম ছিল, যার জন্য আমাদের 4 ঘন্টা লেগে গেছে। দেখুন মহারানী শুয়েও পড়েছেন, উঠবেন বলে মনে হচ্ছে না। হ্যাঁ, খুব ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি এতটা ঠান্ডা হবে আমি এখানে ভাবিনি। আর হচ্ছে হট করে গরমের মধ্যে থেকে এখানে এসে যেন মনে হচ্ছে আমার খুব ঠান্ডা লাগছে, তা আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছি। ঠান্ডা তো এখানে আছে, মনে হচ্ছে আমাকে একটা সোয়েটার কিনতেই হবে। ও যখন প্যাকিং করার সময় নিজের জন্য সোয়েটার, দুটো গেঞ্জি সব নিয়ে নিল। এবার আমি যখন নিচ্ছিলাম না নিও না, ও এমনিও লাগবে না, আমি একটা জাস্ট জ্যাকেট নিয়েছি। মনে হচ্ছে সোয়েটার কিনতে হবে এবার। সোজা কি মানে একটা চাদর না গো, বেশ ঠান্ডা সত্যি, বাইরে বেশ ঠান্ডা। জ্যাকেটটাই পরে নাও পরে। তো আমরা রুম থেকে ফ্রেশ হয়ে সবাই মিলে চলে এসেছি। ভীষণ খিদে পেয়েছে, পেটের মধ্যে একেবারে চুচু করছে, তাই না বাবু? তো আমরা লাঞ্চ করে নেবো। কেমন লেগেছে? খুব সুন্দর। জায়গা আছে।
কি হবে এটাতে মারলে? ঠান্ডা একটু বেশি লাগছে। আমাদের নিজেরটা টেবিল দেখে বসেও গেছে। তো চলো আমিও বসে যাই, তাই তো। তো আমি আর বাবু অর্ডার দিয়েছিলাম হচ্ছে পাস্তা, হোয়াইট পাস্তা, তো সেই খাচ্ছি। এর আগে একটা ক্রিস্পি ফ্রাই এসেছিল, ওটাও আমার খুব ভালো লেগেছিল। তো চলো পাস্তা খাওয়া যাক। সেটা আগেই শেষ হয়ে গেছে, আর দেখানোর সুযোগ হয়নি। এত খিদে পেয়েছিলাম, যখন বলছিলাম না, মানে পড়তেই শেষ। আমাদের টেস্ট ওদেরটা এখনো আসেনি। ওরা হচ্ছে ভাত অর্ডার দিতে, সেই জন্য একটু দেরি হচ্ছে আসতে। হ্যাঁ, তোমার খেতে হবে। তো ফ্রেন্ডস, দুপুরবেলা লাঞ্চ করার পর আবার আমরা বেরিয়ে গেছি সাইট সিনের জন্য। তো হ্যাঁ, বেশি দূর যাচ্ছি না, এখানে কাছেই রয়েছে এলিফ্যান্ট ওয়াটারফল, তো সেখানেই চলে এসেছি। তো চলো যা যাক, এখান থেকে অলরেডি আমি জলের আওয়াজ শুনতে পাচ্ছি। তো চলো যা যাক। তো এখানে সিঁড়িগুলো দেখছো, এই সিঁড়ি ভেঙে যেতে হবে। তো যাওয়ার সময়টা কোনো ব্যাপার না, আসার সময় মানে উপরে ওঠার সময় একটু কষ্ট হতে চলেছে। তো চলো যা যাক। পার পার্সন 300 টাকা করে টিকিট কেটে আমরা চলে এসেছি এলিফ্যান্ট ওয়াটারফল দেখতে। আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ, দেখো আমার পেছনেই রয়েছে সুন্দর ওয়াটারফল। অসাধারণ লাগছে দেখতে, সত্যি কথা বলতে দারুণ দারুণ, এক কথাই দারুণ, খুবই সুন্দর লাগছে দেখতে। আমাদের ওই ওয়াটারফলসটা তো দেখা হলো, এখন সবাই দেখছি নিচের দিকেও যাচ্ছে, নিচেও আর একটা আছে, মোট 3টে ওয়াটারফলস এখানে আছে। তো ফার্স্ট নম্বরটা দেখা হয়ে গেছে, এখন আমরা সেকেন্ড নম্বর ওয়াটারফলস দেখতে যাচ্ছি। তো চলো যা যাক। বাবু আমরা যেই ওয়াটারফলসটা আগে দেখলাম, সেই জলটাই নেমে এখান দিয়ে এসে এখান দিয়ে নামছে নিচ দিয়ে। অসাধারণ দেখতে লাগছে ফ্রেন্ডস, একেবারে সুন্দর। তো যাই হোক, এখান থেকে দেখা যাচ্ছে, দেখো এত সুন্দর ওয়াটারফলস দেখার পর আমার তো ইচ্ছাই করছে না যে আমি এখান থেকে যাই। তবে হ্যাঁ, সামনে ভিডিওতে আরো অনেক অনেক ওয়াটারফলস, পাহাড়ের রেঞ্জ সবকিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমার তো ভীষণ ভালো লাগে, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো।